বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়িটা সরকার ওই সবেরই সুযোগ নিয়েছে যে এইখানে ডিজিটাল নিরাপত্তা আইন হোক বা বিভিন্ন যে আইন হোক, শেষ পর্যন্ত সেটা মানিয়ে ছেড়েছি। তো এদেশে সাগররণী হত্যাকাণ্ডের মতো এরকম নৃশংস হত্যাকাণ্ডে যেই সাংবাদিকরা মাঠে নেমেছিল, সেইখান থেকে পিক করে এনে উপদেষ্টা বানিয়ে তাদেরকে নানান সুবিধা দিয়ে সেই আন্দোলনকে স্থিমিত করা গিয়েছিল, এবং সেই মামলা 108 বারের বেশি পেছানোর মতো ঘটনাও ঘটছে তো এদেশে। সেটা নিয়ে সাংবাদিকদের কোনো মাথা ব্যথা আছে? কোনো প্রতিবাদ, কার্যকর প্রতিবাদ আছে? সুতরাং ভেবেছে সাংবাদিকদের ব্যাপারে বাংলাদেশে এই সরকার বা তারা তাদের এতটাই অনুগত, বেশিরভাগ কর্নারগুলি তারা যা খুশি তাই করতে পারে, তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি করলো। এখন যেটা কাজল ভাই বললেন, যেখানেই আপনি বাধা দিবেন বা নিষিদ্ধ করবেন, সেখানে যতটুকু না ঘটছে তার থেকে আরো অনেক বেশি সন্দেহ দানা বেঁধে উঠতে পারে। সেই হিসেবে বাংলাদেশে 2016 সালে যখন আমাদের রিজার্ভ চুরি হয়, সেই চুরির সময় কিন্তু প্রথম সংবাদটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে আসেনি। প্রথম পাশের দেশ থেকে, আমেরিকা থেকে, ওইখান থেকে আমাদের ধার করা সংবাদ শুনতে হয়েছিল। এইবারও এরকম একটা সংবাদ কিন্তু পাশের দেশ থেকেই প্রথম আসলো। ওইবারও প্রথম বাংলাদেশ ব্যাংক অস্বীকার করেছিল যেরকম কিছু ঘটেনি। পরে সত্য প্রমাণিত হলো, ভয়াবহ আকার না, পরে কিন্তু হ্যাঁ সত্য প্রমাণিত। এবার তো আমাদের কিন্তু এইবার তারা এই যে এরকম পাশের দেশে এই সংবাদ মাধ্যমে আসার পরে বাংলাদেশে যে এটা ডিসক্লোজ হবে, এটা সত্য বা মিথ্যা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের স্পোকম্যান বলবেন অথবা গভর্নর বলবেন, আর সেটা লিখে দিবে সংবাদ মাধ্যম যে এটা মিথ্যে, বা তাদের একটা প্রেস রিলিজ পাঠিয়ে দেবে, সেটা প্রকাশ করবে। এর বাইরে তো বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাতে কিছু নাই আসলে, যেটা বললেন যে ঢুকতে পারবে না। যদি আপনাকে স্পোকম্যানের সঙ্গেই কথা বলতে হয়, কোন প্রতিষ্ঠানের একজন মুখপাত্র দেওয়া হয় কাকে? যিনি ওই প্রতিষ্ঠানের স্বার্থের বাইরে একটা অক্ষর বলবেন না, এবং স্বার্থ রক্ষা করে কিভাবে কথা বলবেন সেই ট্রেন আপ করেই তার ওইখানে বসানো হয়, মিথ্যা হোক সত্য হোক যেভাবে প্রতিষ্ঠানের পক্ষে বলার জন্য। সেইখান থেকে তো সাংবাদিকরা কোনো নিউজই আসলে পাবে না, ওটা তো সরকারি প্রেস নোটের নিউজ হবে। সুতরাং সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় যে সোর্স থাকে তাদের কাছে যাওয়া, সম্পর্ক তৈরি করা, এবং সেটা এমনও হয় একজন সাংবাদিক যখন একটা টেবিলে একজন অফিসারের সঙ্গে কথা বলে বসে, আর একজন এসে তার সঙ্গে কানে কানে বলে গেলে সেই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে সামথিং হ্যাপেনিং, সেইখান থেকে উঠে গিয়ে আস্তে করে আবার ওই টেবিলে গিয়ে তার কাছ থেকেও একটা তথ্য নিয়ে আসতে পারে, এবং ক্রস চেক করে 2-4 জনের সঙ্গে কথা বললে একটা নিউজ পেয়ে যায়। এবং এইভাবে এই নিউজ করে সাংবাদিকরা তো দেশের উপকার করে। এই সব চোর, লুটেরা, বাটপার, এই ডাকাত, এদেরকে যতটুকুই ধরা যাচ্ছে এইভাবেই তো ধরা যাচ্ছে। সেই জিনিসটা বাংলাদেশ ব্যাংক কোনো ভয়াবহ রকমের দেশ বিরোধী, আমাদের অর্থনীতি ধ্বংসের যেসব প্রক্রিয়ার কোনোটার সঙ্গে তারা নিশ্চয়ই জড়িত, সেই ভয়াবহ অবস্থা ঢাকবার জন্যই তারা নতুন করে এই ফ্যাক্টটা বের করেছে। সেখানে ওবায়দুল কাদের এটা বলবেন সেটাও স্বাভাবিক, কারণ তারা তো প্ল্যান করেই করেছেন। এখন ওইখানে উনি এটা বলবেন, তার প্রতিপক্ষে বিএনপি একটা বলবে, এই সাংবাদিকরা একটা বলবেন, আমরা টকশোতে একটা বলবো, কিছুদিন এইভাবে চলবে, ফাইনালি আমরা ওইটা মেনে নিতে বাধ্য হব। কারণ তারা দেখেছে গত 15 বছর ধরে এরকম এদেশের অনেক কিছু তারা বাধ্য করতে সক্ষম হয়েছে। ডক্টর শান্ত তো অভিজ্ঞতা থেকে বলেছে, কিন্তু আমি এই ব্যাপারটা যেহেতু আমি এই সংগঠনের সঙ্গে জড়িত, আমি একসময় নেতৃত্ব দিয়েছি বলতে পারি, অন্তত এই একটা ইস্যুতে সাংবাদিকরা সহজ হবে না, কারণ আমাদের বহুদিন পরে আমরা ইস্যুতে এক হয়েছে, এবং এটা কিন্তু সাংবাদিকদের কোনো স্বার্থ, এটা দেশেরই স্বার্থ, অর্থনীতি। সাগররণীতে তো একমত হয়েছে, সাগররণীটা আমি ওই প্রসঙ্গে যাবো না, কারণ ওটা গেলে আমাদের এইটা যে লেভেলে নেতৃত্বটা আছে ওটা ছিল ইউনিয়ন লেভেলে, মানে পলিটিক্যাল একটা ব্যাপার। এখানে কিন্তু সেই ব্যাপারটা কাজে, আর এটা হচ্ছে আমাদের যারা কাজ করে তাদের একদম সাগররণীটা একটা আন্দোলন। এটা কিন্তু আমার একদম সরাসরি আমার পেশার উপর আঘাতটা। আপনি আইনে বলবেন যে তথ্য পাওয়ার অধিকার সবার আছে, কাজে বিরোধ হবে, এবার এটা কোনো যুক্তি নেই। কিন্তু আমরা কিন্তু আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু গভর্নরের সঙ্গে দেখা করারও কথা হয়েছিল, কিন্তু কোনোটাই মানেনি এখন তো। এবং আরেকটা জিনিস দেখেন, এই গভর্নর সাহেব আসার পরে কিন্তু একটা
একটা কোনো ইতিবাচক পরিবর্তন বাংলাদেশ ব্যাংকে আসেনি। সেটাও তো গভর্নর সাহেবের হয়তো ভাবতে পারে যে ব্যাংকিং সুযোগে তো নিচে এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থাও তো অনেক নিচে। হ্যাঁ, সে কাজে এটা উনি ভাবতে পারেন যে আমাকে আর কত নামাবে, কাজে তার একটা ব্যক্তিগত ভীতির ব্যাপার। আমার মনে এই ব্যাপারটাকে কারণ দেখেন রিপোর্ট কিন্তু হচ্ছে, আপনি যখন আমাকে ঢুকতে দেবেন, আপনি মানে আমরা রিপোর্ট তো আর থেমে নেই, তো এই রিপোর্টগুলি কিন্তু আমি জাস্টিফাই মানে কারো কাছ থেকে দিতে পারছি না, কারণ আপনি আমাকে তো সুযোগই দিচ্ছেন না। তো এটার মাসুল তো বাংলাদেশ ব্যাংকে দিতে হবে। বাংলাদেশ ব্যাংক যদি মাসুল দেয় মানে আমার অর্থনীতিকে মাসুল দিতে হবে, দেশকে মাসুল দিতে হবে।